আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিল ওয়া সাআলানা ফি কুলুবিল লাযিনা তাবাউহু রাফাআতা ওয়া রাহমাতা ওয়া রাহবানিয়া ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগাআ রিজওয়ানিল্লাহি ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা ফাআতাইনা লাযিনা আমানু মিনহুম আসরাহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আজকের বক্তব্যের বিষয় হলো মুমিন চেনার একটি উপায় বা মাধ্যম, মুমিনদের বৈশিষ্ট্য। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৫৭ নম্বর সূরা হাদীদের ২৭ নম্বর আয়াত, সূরা হাদীদের ২৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ মুমিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তাদের ধরন, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা কীরকম হবে, কিভাবে আপনি বুঝবেন সে মুমিন। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটি একটি মুমিনের বৈশিষ্ট্য। যেমন আল্লাহ বলতেছে, অতঃপর তাদের পরে আমার রাসূলদেরকে তাদের অনুগামী করেছি করেছি মরিয়মের পুত্র ঈসাকেও, এবং তাকে ইনজিল দিয়েছি। মরিয়মের পুত্র ঈসা নবীর নাম আমরা শুনেছি। প্রত্যেকটি নবী রাসূল কিন্তু মুসলিম, কিন্তু তাদের যে অনুসারী ছিল তারা বিভিন্ন গোত্র এবং বিভিন্ন নামে কোরআনে এসেছে। যেমন মুসা নবী যে কাউম ছিল তারা ইহুদি হিসেবে বিশ্বের মধ্যে পরিচিত, এবং ঈসা নবীর যে কাউম দল তারা খ্রিস্টান হিসেবে আমরা চিনে থাকি। তারা তাদের ঈসা নবীর অনুসারী ছিল, অনেকে মানছে তাকে এবং অনেকে মানেনি। ঠিক মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মানছে, অনেকে মানেনি। শুআয়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মানছে, অনেকে মানেনি। নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মানছে, অনেকে মানেনি। কিন্তু সমস্ত নবী রাসূলই কি মুসলিম, তাদের কাউম পথভ্রষ্ট। যেমন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাউম আছে, তারা কি পথভ্রষ্ট, ঠিক অনুরূপভাবে বিভিন্ন নামে তাদেরকে পরিচিত করেছে আল্লাহ কোরআনে, এবং তাকে ইনজিল দেওয়া হয়েছিল। যারা তার অনুসরণ করেছে তাদের অন্তরে দিয়েছি সহানুভূতি ও দয়া। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অনুসরণ করবে তাদের অন্তরে সহানুভূতি এবং দয়া থাকবে। এটি একটি মুমিনদের বৈশিষ্ট্য। ফি কুলুবিল্লাযিনা তাবাউহু, ফি কুলুবি, কুলুব শব্দের অর্থ হচ্ছে অন্তর, আবার কুলুব শব্দের অর্থ হচ্ছে কি কুকুর, কালব হচ্ছে কুকুর। প্রথম কাপ দিয়ে যদি কুলুব হয় তাহলে হবে অন্তর, এবং দ্বিতীয় কাপ দিয়ে যদি কুলুব হয় তাহলে হবে কুকুর। সেটি আমি বাইঙ্গে খণ্ডিত করে বুঝিয়ে দিলাম। তাবাউহু হচ্ছে অনুসরণ করা, রাফাআ হচ্ছে সহানুভূতি, ও রাহমাতা দয়া। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে উম্মত, তাদের মন দিল নরম থাকবে, তারা মানুষের প্রতি সহানুভূতি করবে এবং দয়া দেখাবে। এটি একটি উম্মতের নিদর্শন বা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, যা অতি সংক্ষেপে আপনি বুঝতে পারবেন।
যেমন সূরা কাফের 18 নম্বর সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তারা কি করবে না? আল্লাহর সাথে শরিক, অংশীদার স্থাপন করবে না। এগুলি কি? মুমিনদের বৈশিষ্ট্য। এগুলি বৈশিষ্ট্য দেখে আপনি বুঝতে পারবেন সে একজন মুমিন ব্যক্তি। আল কোরআনে মুমিনদের আরও অনেক বৈশিষ্ট্য উল্লেখ করেছে। এখানে অতি সংক্ষেপে দুটি বিষয় উল্লেখ করা হলো। এক, সে মানুষের প্রতি সহানুভূতি করবে, তার কথা সরল-সোজা থাকবে, তার মুখে একটি সরলতা ভাব ফুটে উঠবে। ২, সে শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, শিরকের বিরোধিতা করবে। যে শিরক করবে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সে যে কোনো মূল্যে হোক, যে কোনো প্রকারে হোক, তার সাথে সম্পর্ক কি? ছিন্ন করবে। প্রয়োজনে সে একা চলবে। তবু একজন শিরকি লোক যে শিরিক করলো তার সাথে সে বন্ধুত্ব গড়বে না। এটি মুমিনদের বৈশিষ্ট্য। তাহলে দুটি সূরার থেকে দুটি দলিল আমি এখানে উপস্থাপন করেছি। ১, 18 নম্বর সূরা 37 নম্বর আয়াত। ২, 57 নম্বর সূরার ২৭ নম্বর আয়াত। দুটি বৈশিষ্ট্য এখানে। সমাজে এই দুটির উপরে বর্তমানে ৯৯৯ জন আমল করে না। তাহলে আমরা বলতে পারি স্পষ্টভাবে যে মানুষ কোরআন বিরোধী আমল করতেছে, মানে পথভ্রষ্ট হয়ে দিকে ধাবিত হচ্ছে। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।